আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। 4 জেলায় জনবল নিয়োগ দিচ্ছে আসুন্না ফাউন্ডেশন। নরসিংদীতে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার 19। শেখ হাসিনাকে বেআইন ডেকেই দেশের সর্বনাশ করে নজরুল। এবার বিস্তারিত। 4 জেলায় জনবল নিয়োগ দিচ্ছে আসুন্না ফাউন্ডেশন। আসুন্না ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি আর্জেন্ট ক্রাইসিস অ্যান্ড ডেভেলপমেন্টের অধীনে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চাঁদপুর এলাকায় বন্যাদুর্গত হতদরিদ্র পরিবারের জন্য স্বল্প সময়ে 1000 গৃহ নির্মাণ প্রকল্পের জন্য চুক্তিভিত্তিক একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। আজ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 10 অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক 17 থেকে 22,000 টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। প্রতিষ্ঠানের নাম আসুন্না ফাউন্ডেশন। পদের নাম সাইট ইঞ্জিনিয়ার সিভিল। পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ডিগ্রি। অন্যান্য যোগ্যতা ল্যান্ড ডেভেলপমেন্ট, বাড়ি, ভবন, রাস্তা, কালভার্ট ইত্যাদি সম্পর্কিত কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 2 থেকে 5 বছরের অভিজ্ঞতা। শর্ত প্রার্থীকে একাধিক প্রজেক্টের সমন্বয়ক হিসেবে প্রজেক্ট সাইটে কাজ করতে হবে। চাকরির ধরন চুক্তিভিত্তিক। কর্মক্ষেত্র প্রজেক্টে। প্রার্থীর ধরন শুধু পুরুষ। বয়সসীমা উল্লেখ নেই। কর্মস্থল ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর। বেতন 17,000 থেকে 22,000 টাকা মাসিক। অন্যান্য সুবিধা থাকা খাওয়ার ব্যবস্থা এবং অন্যান্য ভাতা ও সুবিধা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রদান করা হবে। শর্তাবলী ইসলাম এবং মানব কল্যাণের জন্য নিজেকে অবশ্যই নিয়োজিত করার মানসিকতা থাকতে হবে। মোটরসাইকেল চালনা ও সাইটের অবস্থানের সাথে মানিয়ে চলার দক্ষতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নাগরিক সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ ও শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত কপি আসুন্না ফাউন্ডেশনের ঠিকানায় job@asunnafoundation.organization ইমেইলের মাধ্যমে আগামী 10 অক্টোবর 2024 তারিখের মধ্যে প্রেরণ করতে হবে। নরসিংদীতে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার 19। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থীসহ 4 জন নিহতের ঘটনায় নরসিংদীর শিবপুর, বেলাব, রায়পুরা ও পলালে অভিযান চালিয়ে সাবেক 2 উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ ও যুবলীগের 19 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম সোহাগ। গ্রেপ্তাররা হলেন বেলাব উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পাটুলী ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি মনিরুজ্জামান জাহাঙ্গীর, শিবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নিপুণ খান, শিবপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, রায়পুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন ভূঁইয়া, পলাশের জিরান নদী ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা সোহেল মিয়া সহ 19 জন। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আফজাল হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, গত জুলাইয়ে ঢাকার সিলেট মহাসড়কের ইটাখোলা বাস স্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলায় এক শিক্ষার্থীসহ 4 জন নিহতের ঘটনায় করা মামলায় শিবপুর ও বেলাব উপজেলার 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল জব্বার সাংবাদিকদের জানিয়েছেন, নরসিংদী সদর থানার একটি হত্যা মামলায় রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন ভূঁইয়াকে গ্রেপ্তার করে সদর থানায় স্থানান্তর করা হয়েছে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম সোহাগ জানান, বিভিন্ন মামলায় জেলায় মোট 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শেখ হাসিনাকে বেআইন ডেকেই দেশের সর্বনাশ করে নজরুল। নজরুল ইসলাম মজুমদার নাসা গ্রুপ ও বেসরকারি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান। তবে এসব ছাপিয়ে ভারত পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি বোন বা বেআইন ডাকতেন। পত্রিকার পাতা খুললেই চোখে পড়ে শেখ হাসিনার পাশে দাঁড়ানো তার হাস্যোজ্জ্বল ছবি। এর সুবাদে তিনি ব্যাংক মালিকদের সংগঠন বিএবির চেয়ারম্যান পদ পেয়ে যান। টানা 15 বছর এই পদে যাওয়ার পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রভাবশালী মহলের আশীর্বাদে তিনি দেশের ব্যাংক খাতের অন্যতম মাফিয়া বনে যায়। আর্থিক খাতে নানা প্রতিষ্ঠানে চাঁদাবাজির টাকায় দেশে বিদেশে গড়ে তোলেন অঢেল সম্পদ। বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের একাধিক দেশে রয়েছে তার বিপুল অঙ্কের বিনিয়োগ। তবে শেষ পর্যন্ত চোরের 10 দিন গৃহস্থের 1 দিন প্রবাদের মতো তার শেষ রক্ষা হয়নি। তিনিও শেষ পর্যন্ত ধরা পড়লেন। মঙ্গলবার মধ্যরাতে নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তারের সংবাদ দেয় মহানগর গোয়েন্দা পুলিশ। সূত্র বলছে, মজুমদার মূলত 2017 সালের পরে দেশে ব্যাংকিং সেক্টরে নিজেকে একক ক্ষমতাধর বলে জানান দেয়। এ সময় তার বড় ছেলে ওয়ালিদ ইবনে ইসলামের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র শেখ ফজলে নূর তাপস ভাইরার মেয়ের বিয়ে হয়। এই সম্পর্কের সূত্র ধরে শেখ হাসিনাকে তিনি বোন বা বেআইন ডাকা শুরু করেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে
মজুমদার ব্যাপক ক্ষমতাধর হয়ে ওঠে। অংশীদারি ব্যবসা হলেও ক্ষমতার দাপটে নাসা গ্রুপে তিনি একছত্র আধিপত্য কায়েম করেন। এক পর্যায়ে কোম্পানির 20% শেয়ার হোল্ডার ও স্পন্সর পরিচালক আলতাফ হোসেনকে বেআইনিভাবে বের করে দেওয়া হয়। পরে একাধিক সাজানো মামলার পর গোয়েন্দা সংস্থাসহ প্রশাসন লেলিয়ে দেওয়া হয় তার বিরুদ্ধে। এতে এত কিছু সত্ত্বেও দমে যায়নি আলতাফ। মালিকানা ফেরত পেতে তিনি আইনি লড়াই শুরু করেন। পাশাপাশি মজুমদারের অর্থ পাচারের অকাট্য প্রমাণসহ নানা অনিয়মের ফিরিস্তি তুলে ধরে সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরে চিঠি দেন। সূত্র জানায়, লন্ডন, হংকং ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, দুবাইয়ের মজুমদারের বিপুল অঙ্কের বিনিয়োগ রয়েছে। সেখানে রিয়েল এস্টেট খাতে একাধিক কোম্পানি খুলেছেন তিনি। এছাড়া 2015 সালের শেষের দিকে তিনি সৌদি আরবের কৃষি খাতে বিনিয়োগ করেন। সৌদির একাধিক খেজুর বাগানে বিনিয়োগ রয়েছে তার। এছাড়া যুক্তরাষ্ট্র এবং কাতারের রাজধানী দোহায় তার সম্পদ রয়েছে বলে জানা গেছে। সিআইডি জানায়, ব্যক্তিগত ক্ষমতা ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে নাসা গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট 4টি প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় 21,000 কোটি টাকার ঋণ নিয়ে শত শত কোটি টাকা দুবাই, যুক্তরাষ্ট্র, কানাডা, সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে পাচারের অভিযোগ তার বিরুদ্ধে পৃথক অনুসন্ধান করছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন এবং সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।